চারু ও কারু লোকশিল্প বাংলার ঐতিহ্যবাহী লোককলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম আরেকটি পেইন্টিং নিয়ে, সাথে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক। ধর্মীয় ও সামাজিক প্রয়োজনকে কেন্দ্র করে চারু ও কারু লোকশিল্পের উদ্ভব। এই শিল্পের সঙ্গে জড়িত পেশাদার অপেশাদার শিল্পীদের বেশিরভাগই গ্রামেগঞ্জে বসবাস করেন। এগুলার সাথে জাতীয় ঐতিহ্য, সংস্কার, বিশ্বাস, প্রতীক ও সৌন্দর্যের চেতনা জড়িয়ে আছে। চারু ও কারু দুটি ভিন্ন প্রকৃতির শিল্প। রং তুলির সাহায্যে নির্মিত চিত্রকলা ও সুই সুতার সাহায্যে নির্মিত সূচিশিল্প চারুশিল্পের অন্তর্গত। আর মৃৎশিল্প, দারুশিল্প, বস্ত্রশিল্প, বাঁশ, বেত, শোল, শঙ্খ, দন্ত নির্মিত বিবিধ হস্তশিল্প এবং সোনা রূপা পিতল নির্মিত ধাতব শিল্প কারুশিল্পের নিদর্শন বহন করে। মাটির তৈরি সাধারণত হাড়ির গায়ে রং তুলি দিয়ে মাছ, পাতা কিংবা রেখাদির চিত্র অঙ্কিত হলে তখন তাকে শখের হাড়ি বলে। নকশি পাটি বুনন শিল্প, এতে রং বেরঙের বেত দিয়ে বুনন কৌশলে গাছ, পাখি, মসজিদ ইত্যাদির ছবি ফুটিয়ে তোলা হয়। এ কারণে নকশি পাটিও চারু ও কারুশিল্পের সমন্বিত নিদর্শন রূপে গণ্য হয়। মানুষের স্বতঃস্ফূর্ত সুকুমার বৃত্তি রোমস্থানে সৃষ্ট শিল্প হল চারুশিল্প। ভাস্কর্য, কাব্য সাহিত্য, চিত্র অঙ্কন, সঙ্গীত ইত্যাদি চারুকলার বিভিন্ন পদ। কারুশিল্প মানুষের সৃজনশীল কাজ, একে হস্তশিল্পও বলা হয়। নিত্য ব্যবহারের জিনিসের শৈল্পিক রূপায়ণ হল কারুকার্য, একটি বিশেষ রীতি। চারুশিল্প জীবন জিজ্ঞাসা থেকেই এটি সৃষ্টি হয়েছে। কারুশিল্প দক্ষতা ও ইচ্ছাশক্তির থেকেই এটি সৃষ্টি হয়েছে। চারুশিল্পের জন্য ক্যানভাস, রং তুলি, পেন্সিল প্রয়োজন, কিন্তু আনুষাঙ্গিক কোনো যন্ত্রপাতির দরকার নাই। কারুশিল্পের জন্য বেত, বাঁশ, মাটি, ধাতু, গৃহস্থালির ফেলে দেওয়া জিনিসপত্র এবং সঙ্গে আনুষাঙ্গিক যন্ত্রপাতি যেমন ছুরি, কাঁচি ইত্যাদিরও প্রয়োজন। চারুশিল্পের সঙ্গে লোকসংস্কৃতির যোগাযোগ কম, কারুশিল্পের সাথে লোকসংস্কৃতির যোগাযোগ বেশি। বিশাল জনগোষ্ঠী মিলিত উদ্যোগে এটির সৃষ্টি হয়। চারুশিল্পের বিভিন্ন ধরনের উদাহরণ হিসেবে বলা যায় মোনালিসা, দ্য লাস্ট সাপার, ম্যাডোনা, সানফ্লাওয়ার, কাজরি নৃত্য, শেষ বোঝা ইত্যাদি। কারুশিল্পের বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, হাতির দাঁতের তৈরি জিনিসপত্র, শোলা, কাগজ, গোখরা ইত্যাদি। চারুশিল্প সীমাবদ্ধ একটি গণ্ডির মধ্যে। এখানে শিল্পী আত্মহারা হলেও এটির দর্শক সংখ্যা কম, তার যথাযথ মর্যাদাও কম। কারুশিল্পে শিশু, কিশোর, বৃদ্ধ সব বয়সের মানুষ সংযুক্ত হয়। এটি তাড়াতাড়ি ব্যাপ্তি লাভ করে এবং এর দর্শক সংখ্যা বেশি। আদিকাল থেকেই চারু ও কারুকলার উপর নির্ভর করে জীবনযাপন করে আসছে বহু মানুষ। পেশা হিসেবেই তারা এই শিল্পকর্মকে বেছে নিয়েছে। আমাদের লোকশিল্পীরা ও কারুকাজের শিল্পীরা তাদের তৈরি শিল্পকর্ম বিক্রি করে সেই অর্থ দিয়ে জীবনযাপনের প্রয়োজন মিটিয়ে নিচ্ছে। কথা বলতে বলতে আমার আজকের পেইন্টিংটাও প্রায় শেষের পথে। আপনাদের কাছে আজকের কিউট ক্যাকটাস পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।